পয়গম্বর মুসা ডাক দেখায়, আল্লাহ আমার যতগুলা নিয়ামত দান করছ তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো মৃত্যু। আল্লাহ ডাক দে বলে, মুসা কারণগুলা দশাও। এক নাম্বার কারণ হলো মরার পরে জান্নাত আছে, না মরলে জান্নাত নাই। আল্লাহ ডাক দে বলে, মুসা 2 নাম্বার কারণ দশাও। বলে 2 নাম্বার কারণ হলো আল্লাহ আমার মৃত্যুটা যেন হয় তোমার জন্য। কয় আমি কত জনে কত কি দিলাম, ওর যাইবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন, দয়াল কোয়া যাবে না, সেই জন্য দেখাইতেছি কে ডাক দেয়। তাই মুসলমান বাইরা রে, ও মাসুমপুর এলাকার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহকে পাইতে হইলে নবীর ইতাআত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। জোরে বলেন কার কথা? আরো জোরে কম। মুসলমান ভাইরা রে, সেই নবীর উম্মত আমি আর আপনি। ছোট্ট একটা ঘটনা বলবো, এরপরে বাকি আলোচনার দিকে চলে যাব। তাওরাত কিতাব নাযিল হয়েছে মুসা নবীর উপরে, কোরআন শরীফ নাযিল হয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিন্তু মুসার উপর নাযিল হইল তাওরাত। কফিল নামের পাদ্রী যখন তাওরাত কিতাব পড়তেছে, উনি দেখলেন মুসার নাম নিচে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উপরে। রাগ করে আমি মুসা নবীর উম্মত, কফিল নামের পাদ্রী নবীজির নামটা লাল কালি দিয়ে কাইটা দেয়। দ্বিতীয় দিন যখন আবার তাওরাত কিতাব পড়তে লাগলেন, দেখলেন আমি লাল কালি দিয়ে নাম কাটছি, আর পরে নামটা যেরকম ওই রকমই রয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর ক্ষমতা আছে কি নাই? আরো জোরে কোন। আল্লাহর ক্ষমতা যেখানে শেষ, আমার আপনার ক্ষমতা সেখান থেকে শুরু, ঠিক না? কারণ বাবা, আমি আপনি অনেক কথা বলি। আমাদের দেশের কিছু বাউল কয়েকদিন আগে গান গাইছে, উনি গান গাইতে গাইতে বলতেছে আল্লাহর গোয়া কোনটা আর মাথা কোনটা খুঁজে পাচ্ছি না। নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার হইলে এই কথা বলতে পারে, কত বড় কুলাঙ্গার হইলে এই কথাটা বলতে পারে যে আল্লাহ এই পৃথিবীটা একটা প্লেটের উপরে সাজায় রাখছে। কথা কোন ঠিক কি? আল্লাহ যদি ইচ্ছা করে এই পৃথিবীটা ধ্বংস করতে 1 সেকেন্ড টাইম লাগবে। আরো জোরে কন। ওই শয়তানরা আবার কি কয় বলবো নাকি? কয় আল্লাহ মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছে বিষম দায়। সংসারেরও চাপে পড়ে হারাম হালাল কত খাই, তুমি যদি থাকো দয়াল তুমিও তো খাইছো তাই। নাউজুবিল্লাহ কি বাজ্জা করেন নাকি? আল্লাহ কি খায়? কথা কয় না। কয় আবার আমি যদি দোজকে যাই, আমি যদি দোজকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়। দেখছেন শয়তানের কথা। কয় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেছি বিষম দায়। আসলে এটা মানুষ না, পাকা শয়তান। কথা কয় না, এটা কোনোদিন মানুষ হতে পারে না, এটা আসলে পাকা শয়তান।
তৃতীয় দিন আবার যখন তৌরাত কিতাব কফিল নামের পাদ্রী পড়তে লাগলেন, কথা মনে আছে তো? উনি দেখলেন তৃতীয় দিন যেরকম কাইটা দিছি নাম ওই রকম হুবাহুব নাম কাটা নাই। রাগ কইরা বাদান রে এবার পৃষ্ঠাটা এইভাবে টান দিয়া দইরা এইভাবে টুকরা টুকরা কইরা সিরা যখন ডালবিনের ভিতরে ফালাইয়া দেয়, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দিন রাতে কফিল নামের পাদ্রীকে গুইসাপ বানায়া দেয়। ও মুসলমান ভাইরা রে, দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। যখন গুইসাপ হইয়া যায়, গুইসাপ কি বাদান রে আর ল্যাপতসকে থাকতে পারবে? কথা কয় না, পারবে? চিন্তা করতেছে আমি তো এখন ল্যাপতসকের ভিতরে থাকতে পারবো না। কফিল নামের পাদ্রী গুইসাপ আস্তে আস্তে জঙ্গলে চলে যায়। কারণ গুইসাপের স্থান হলো জঙ্গলে। কথা বলেন ঠিক কিনা? এবার জঙ্গলের ভিতরে যাইয়া চিন্তা করে এই জঙ্গলে আমি কতদিন থাকব, আমি একটু মুসা নবীর সাথে দেখা করব। এবার মুসা নবীর সাথে দেখা করতে যায়। মুসা নবীর সাথে দেখা করতে গিয়ে ডাকতে বলল, পয়গম্বর মুসা, আমি আপনার একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে মুসা আলাইহিস সালামের নাম হলো নিচে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উপরে, কিন্তু তৌরাত নাযিল হয়েছে মুসার উপরে। সেই জন্য রাগ কইরা আমি মুহাম্মাদের নাম 3 দিন কাইটা দেই। 3 দিন কাইটা দেওয়ার পরে যেমনি নাম অমনি রয়া যায়। তৃতীয় দিন আবার রাগ কইরা সিরা টুকরা টুকরা কইরা ডানবিনের ভিতরে যখন ফালায়া দেই, আল্লাহ আমারে গুইসাপ বানাইয়া দেয়। মুসা নবী ডাক দে বলল, কফিল রে, যেই নবীরে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবেন পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই ও হইয়া লাগার। আহারে দারুণ সেই নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণ মনে উম্মত বলে মারিবেন চিৎকার। পাপী উম্মতকে করিবেন পার, আর পাপী উম্মতকে করিবেন পার। সুবহানাল্লাহ। আরো জোরে কন। কি বিরক্ত কি হচ্ছে? কষ্ট কি পাইতেছেন? 1 ঘন্টা যদি কষ্ট দিয়ে থাকতে পারবেন তো বাবা? পারবেন তো ইনশাল্লাহ? তাই মাসুমপুরের বাবারা কথাগুলো ভালো করে খেয়াল করেন, বাদান কাজে লাগবে। মুসা নবী ডাক দেখো কফিল পাদ্রী রে, মনে আছে তো কথা? যেই নবীর সাথে বেদবি করছা ওই নবী যদি তোরে মাফ করে দেয় তাহলে তুই মাফ পাবি। ওই নবী যদি তোরে মাফ না করে দেয়, আমি মুসা কেন, আমার 14 পূর্বপুরুষেও তোরে মাফ করলে কি হবে? কারণ মুসা নবী, তাহলে আমি ওই নবীরে পাবো কোথায়? বলে নবী 600 বছর পরে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। ওই দিন তুমি নবীর সাথে দেখা করবা। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। নবী মক্কাতে জন্মগ্রহণ করবে। মক্কার মানুষ নবীরে মক্কায় থাকতে দেবে না, কিন্তু মক্কার মানুষ যখন নবীজিরে মক্কায় থেকে তাড়াইয়া দিবে, কিন্তু নবীজিকে মক্কায় থাকতে দেবে না। আল্লাহর নবী মক্কায় থেকে সরাসরি মদিনায় আসবে না, মদিনার সিটি শহরে 3 কিলোমিটার উত্তরে আল্লাহর নবী ফুবুর বাড়ি যাইয়া আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। বলে ওই নবী থাকবে কোথায়? আমি কোথায় নবীর সাথে দেখা করব? মুসা নবী ডাক দেখো কফিল পাদ্রী রে,
সাথে তুই দেখা করবি। নবী দুনিয়াতে আসার পরে নবী আমার গারে সুর গর্তের ভিতরে না, হীরা পর্বতের গুহার ভিতরে যেই জায়গায় কোরআন নাযিল হইবে ওই জায়গায় আল্লাহর নবী ওই জায়গায় বিশ্রাম নিবে। নবী হীরা পর্বতের গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকবে। আল্লাহর নবীর সাথে ওই জায়গায় যাইয়া তুমি চুপে চুপে কথাগুলা বইলা বলবা, নবী গো আপনি আমারে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী যদি তোমারে মাফ করে দেয় তাহলে অবশ্যই তুমি মাফ পাইয়া যাইবা। ডাক দে বলে, পয়গাম্বর মুসা বলে, আমার হায়াত কি আল্লাহ 600 বছর দিবে? সুবহানাল্লাহ কোন। আমার হায়াত তো আল্লাহ 600 বছর দিবে না। আমি সেই নবীর সাথে কেমন করে দেখা করব? বলে, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, তোমার জন্য আল্লাহ হায়াতটা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ কোন। আসলে হায়াতের মালিক জোরে বলুন কি? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? রেজেকের মালিক হলো আল্লাহ। আর বাজান রে, রেজেক চাই যায় বাবার দরবারে, আছে কি নাই? কয় দিল কাবাতে পূজা করি, দিল কাবাতে পূজা করি, দয়াল বসায়া তোমার তরে, স্বর্গে রাখো যেথায় রাখো, ভয় করি না অন্তরে। নাউজুবিল্লাহ। তোমার কলবের মধ্যে ইবলিশ পেশাব করছে, তোমার কলবের মধ্যে ফেরাউন পায়খানা করছে, তুমি তো দিল কাবার পূজাই করবা। কারণ দিল কাবার পূজা করলে চলবে না, পূজা করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? ভাই খাজার নামে মাজার দিয়া বাড়ায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজা। এটা কথা কয় না। নামাজ রোজা নাই তো তাদের, নাই তো কোনো শরীয়ত। মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। যদি বিশ্বাস না হয়, যেই দিন লালনের মেলা হবে, একজন প্রশ্ন করলেন আপনারা মেলা করেন কিন্তু এখানে গাঁজা চলবে না, আর একজন বলতেছে গাঁজা যদি না খাইতে দেন 10 জন লোক পাইবেন না। দেখছেন, গাঁজা যদি না খাইতে দেন 10 জন লোক পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল ওই জায়গায় গাঁজা খায়। আর গাঁজা খায় তারা কি করে? ওই সারা পৃথিবী ঘুইরা যাইলাম, শয়তান আছে সব জায়গায়, পড়ব নামাজ সেজদা দিব কোন জায়গায়? টুনটুনা টুনটুন। কথা কয় না, বলে কি বলে না? সব জায়গায় খুঁজে দেখলাম সেজদা, শয়তান দিছে, আমরা সেজদা দেব কোথায়? তার কারণ শয়তান তো শয়তান ওই দিন হয়েছে যেই দিন আল্লাহ আদমকে বানাইয়া বলছে আমার আদমের সেজদা দে। এবার শয়তান আল্লাহর সাথে যুক্তি সেট করতেছে, আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া আর আদমরে বানাইছে মাটি দিয়া, আমি মাটি হয়া কি এই আগুনরে সেজদা দিতে পারি? আল্লাহ ডাক দেখা, এ কমিনা বড় বুদ্ধিজীবী হয়ে গেছে, আমার কাছে যুক্তি সেট করো, তাড়াতাড়ি এখান থেকে দূর হয়ে যা। বলে, আল্লাহ তুমি আমার এখান থেকে বাইর করে দাও, তাতে আফসোস নাই, তবে আমার একটু পাওয়ার দিয়ে দাও। বলে, কি পাওয়ার চাস? বলে, তোমার আদম সন্তানের পূব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্মুখী হইয়া হামলা করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। চিৎকার করে কয় নাউজুবিল্লাহ। কয় দিকে? জোরে কন। পূব পশ্চিম উত্তর দক্ষিণ দিক কয়টা? আরো জোরে কন। কিন্তু ইবলিশ শয়তান জানে দিক 4টা। দিক তো 4টা না, দিক হলো মোট 6টা। কয়টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা? আজান যখন শেষ হবে তার পূর্বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টা হলো? জোরে কন। দিক কয়টা? আমি 6 দেশের আজান দিতে পারি। কয় দেশ?
জোরে কন। প্রথমে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার দেশ। এরপরে হলো মক্কা, এরপরে মদিনা, এরপরে ইরান, এরপরে ইরাক, 6 নাম্বার হলো সাউথ আফ্রিকা। কয় দেশ হলো? জোরে কন। যদি সময় থাকে আমি আপনাদেরকে 6 দেশের আদান দিয়ে দিব, শোনায় দিব ইনশা। জোরে বলুন ইনশা। কিন্তু একটু অপেক্ষা করতে হবে। ইবলিস জানে দিক 4টা, আল্লাহ বললেন আদমকে দিক 4টা না, দিক হলো মোট 6টা। 4 দিকের খবর নিয়ে ইবলিস শয়তান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায়। আল্লাহ ডাক দিয়ে বললেন আদম শোনো। ওই ইবলিস শয়তান 2 দিকের খবর জানে না। 2 দিক হলো যখন মুয়াজ্জিন আজান দেয়, আজানের সাথে সাথে আমার বান্দা যখন মসজিদের মধ্যে চলে যায়, মসজিদে যাইয়া বান্দা যখন জমিনে সেজদা দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, ইবলিস শয়তান বান্দারে খুঁজে পায় না। নামাজ শেষ করে যখন 2টা হাত তুলে ডাক দে বলে আল্লাহ, আল্লাহু আকবার কর। জীবনে কত গুনাহ করেছি, জেনেও করেছি, না জেনেও করেছি, বুঝেও করেছি, না বুঝেও করেছি। গুনার দিকে লক্ষ্য করলে মাফ করা সম্ভব না, তোমার রহমতের দিকে লক্ষ্য করে মাফ করে দাও। বান্দা 2টা হাত তুলে যখন জমিনে আকাশের দিকে তাকাইয়া ডাক দে বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহায় থাকতে পারে না, মাকামে মাহমুদে আমার আল্লাহ থাকতে পারে না। সরাসরি বান্দার সম্মুখে এসে ডাক দে বলে বান্দা বল তুই আমার কাছে কি চাস? আমি না তোরে আদর করে বানাইছি। বান্দা এই মুহূর্তে যদি তুই গুনাহ মাফ চাস, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। বান্দা ওয়াফিস সামাই রিজকাকুম, রিজকের মালিক হলো আমি আল্লাহ। বান্দা তুই যদি আমার কাছে রিজক চাস, আমি আল্লাহ তোরে রিজক দিব। রিজক দিবে আমার আল্লাহ, হায়াত দিবে। জোরে বলেন কে? আরো জোরে কোন? হায়াত দিবে আমার আল্লাহ, রিজক দিবে আমার আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দা রিজকের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ। তুই যদি চাস আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহ যদি তোরে দেই এমন দেওয়া দিব যে পৃথিবীর কোনো মানুষ তোরে এত দিতে পারবে না। ঠিক কিনা বলে? কেউ দিতে পারবে না, আল্লাহ আপনাকে যা দিবে। এবার রেজেকের কথা মনে হয় একটা গল্প মনে হয়ে গেল বাবা, 1 মিনিটে কি বলে দেব নাকি? বলবো? জামানায় এক ভিক্ষুক ভিক্ষা করে 2.5 কেজি চাই। কোন ভিক্ষুক যদি কোন বাড়ির দরজার কাছে যায় ডাক দেয় মা আমার ভিক্ষা দে, ভিতর থেকে যদি ডাক দেয় বলে ফকির রে তোরে ভিক্ষা দেব না, তোরে আজকে খাইতে দিব। বলেন তো ফকিরের মশান বাড়ে না কমে? এটা জোরে কন। খাওয়ার কথা শুনলে ফকিরের মশান বাড়ে না? ফকিরের মশান এবার বাইরে গেছে, আমারে খাইতে দেবে। কিছুক্ষণ বড় ডাক দেয় কয় ফকির রে খাবার আছে 2 প্রকার। কয় ভালো, 2 প্রকারই দেন। বলে না 2 প্রকারের দেওয়া যাবে না। দেখেন কি অবস্থা। আসলে কর্তৃপক্ষ না থাকলে আসলে এরকম। আমি তো বাড়ির ওয়াজ করি না, আমাকে বললেন যে যুবকদের মাহফিল মৌলানা যে ইয়েরা আছে, এই মৌলানা মানিক সাহেব, এই ডেটটা আমার কেটে গেছে। আজকে কাজীপুর প্রোগ্রাম ছিল, বললাম যে একটা ডেট আমার হঠাৎ করে কেটে গেছে। যুবকদের যখন তো বলতেছো তাহলে ডেটটা নেব, অসুবিধা নেই। কিন্তু বাড়ির ভিতরে মাহফিল করলে তো এই অবস্থা হয়, এখানে কথা ওখানে কথা, এখানে দৌড়াদৌড়ি ওখানে মারামারি। ঠিক কিনা বলে? দেখেন পরিস্থিতি তো দেখতেছেন। এই তোমরা কি বসবা নাকি ওখানে দাঁড়ায় থাকবা? একটা লোক যদি সেট করে দেয় এখানে দাঁড়ায় থাকে যে কারা কথা বলে, তাহলে কিন্তু কথাগুলা ভালো করে আমিও বলতে পারি, আপনারাও ভালো করে শুনতে পারেন। কথা কান ঠিক কিনা? সেই জন্য একটু মেহরবানি করে আপনার একটা আইগা আসেন, এই আইগা আসেন, এদিকে আসেন, আইগান আর আইগান, এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন।
আসেন না, কাই সামনে জায়গা আছে, আসেন না কেন? এগুলা পুরা করে বসেন, এদিকে আসেন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে ডাক দে, বলে মা। মনে আছে তো কথা? খাবার আছে দুই প্রকার, পাঙ্গাস মাছ আর গরম ভাত, পান্তা ভাত আর মুরগির গোস্ত। বলো তুমি এখন কোনটা খাইবা? ফকির মনে মনে চিন্তা করে, পান্তা ভাত আর পাঙ্গাস মুরগির গোস্ত কম না, পাঙ্গাস মাছ আর গরম ভাতও মন্দ না, আমি কোনটা সারি কোনটা খাই? এবার মনে মনে চিন্তা করতেছে, কারো চাইতে কোনোটা তো মন্দ না। কিছুক্ষণ পর ডাক দে, বলে বেটা ফকির রে, বল তুই তাহলে এখন কোনটা খাবি? ফকির কিছুক্ষণ চুপ করে থাইকে কয় মানে দুটোই খাবে, পান্তা ভাতার পাঙ্গাস মাছও খাইব, গরম ভাতার মুরগির গোস্তও খাইব, মানে দুইটাই খাইব। আমরা মুসলমানও মুসলমান, কথা কন ঠিক কিনা? কথা কয় না। আমরা বাদান ওয়াজও শুনি, গানও শুনি, আমরা বাদান রে মিথ্যা কথাও বলি, ভালো কাজও করি। সেই জন্য বাদান মুসলমান হইলে চলবে না, মুসলমান হইতে হবে নবীজির সাহাবীদের মতো। চিল্লা বলেন ঠিক কিনা? এমন মুসলমান ছিল, মুসলমান যখন আজান দিত, রাজা গোরগোবিন্দের বিল্ডিং এর ইট খসে পড়ে যেত। আর আমরা দোয়া করতে করতে চোখের পানি দিয়ে ভিজা ফেলাই দেই জামা কাপড়, কাম হয় না। কারণ আমাদের টুপির মধ্যেও ভেজাল, রুমালের মধ্যেও ভেজাল, জামার মধ্যেও ভেজাল। আমারে দিয়েই বললাম, আপনাদের কথা বললে আপনারা মন খারাপ করবেন। সেই জন্য মুসলমান ভাইরা রে, বিবি ডাক দে কয়, স্বামী আজকে এমন জায়গায় ভিক্ষা করার জন্য যাইবে যার নাম সম্রাট শাহজাহান, এত ভিক্ষা দিবে বাদশা, জীবনে আর কোনোদিন ভিক্ষা করা লাগবে না। স্ত্রীর কথা শুনছে, কার কথা? জোরে কর। স্ত্রীর কথা শুনে গ্রামে যাওয়া বাদ দিয়া বাদশার দরবারে চলে গেছে ভিক্ষা করার জন্য। বাদশার দরবারে দারোয়ান থাকে কি থাকে না? কথা কয় না। এমনি তো থাকে না, লাঠি নিয়ে বসে রয়েছে। মনে মনে চিন্তা করে, এই মুহূর্তে এখন কি করব? আমি যদি বলি ভাইজান আমি বাদশার কাছে যাব, ফকিরকে কি যাইতে দিবে? দেবে যাইতে। ফকির মনে মনে চিন্তা করে, আমি এখন একটু কায়দা করব। কায়দাটা হলো আস্তে আস্তে যাইয়া দারোয়ানের কাছে ডাক দে, বলে দারোয়ান রে, গেট খুলবি না পেটন খাবি? দারোয়ান মনে মনে চিন্তা করতেছে, লোকটারে দেখা যায় ফকিরের মতো, আসলেই বুঝি ফকির না, বাদশার কোনো আত্মীয় হবে। আস্তে করে গেট খুলে দিচ্ছে। ভিতরে গিয়া দেখে দ্বিতীয় দারোয়ান রাইফেল নিয়ে বসে রয়েছে। জিজ্ঞাসা করে, আপনি আসলেন কেমন কইরে? বলে প্রথম দারোয়ানে জিজ্ঞাসা কর। দেখছে বাপরে বাপ, প্রথম দারোয়ান কেমন কয়, যে লাঠি ঘুমাইতেছে কয়টাতে মারছে আল্লাহ জানে। দ্বিতীয় দারোয়ানও গেট খুলে দিছে, তৃতীয় দারোয়ানও খুলে দিছে, চতুর্থ দারোয়ান খুলে দিছে, 10 নম্বর দারোয়ানও গেট খুলে দিছে। সম্রাট শাহজাহান তার হুজরার ভিতরে যায় নামাজ বিছাইয়া ডাক দে, বলে আল্লাহ আমি ফকির, আমি ফকির, আমি ফকির, তুমি বাদশা। ফকির মনে মনে চিন্তা করে, কায়দা কইরা 10 দারোয়ান পার করে ভিতরে আইলাম, আমি তাও মানুষ দেখে চাই, এ তো মানুষ দেখে চায় না, এ যেন মানুষ ছাড়া কার কাছে চায়। বিবিরে কার কাছে পাঠাইলি রে? এটা আমার চাই বড় ফকির দেখতেছি, আমি তো মানুষের কাছে চাইছি।
আরে মানুষের কাছে চায় না, কার কাছে যাবে চায়? লাভ দিয়ে ভিতর থেকে বাড়াইয়া দারোয়ানকে ডাক দে, বলে দারোয়ান, ফকিরের চামচাগিরি করস, বাদশার চামচাগিরি করস না। রাইগা গেছে, কই কি রে? তার ভিতরে ঢুকতে দিলাম, আর সে বলতেছে ফকিরের চামচাগিরি করস, বাদশার চামচাগিরি করস না, তাহলে তো বাদশার কোনো আত্মীয় হবে না। অমনি একজন দৌড়াইয়া দেয়া কলার দইরে, কলারটা দইরা ডাক দে বললেন, একজন বক্সেন মারে, একজন কিল মারে, একজন ঘুষি মারে। ডাক দে বলে, তুই কেন বক্সেন মারস, কিল মারস, ঘুষি মারস? বলে, তুমি যে বললা ফকিরের চামচাগিরি করো, বাদশার চামচাগিরি করো না, তুমি তো বাদশার কোনো আত্মীয় না, সেই জন্যই তোমারে পিটাইতেছি। একজন কিল দেয়, একজন ঘুষি মারে, একজন লাথি মারে। বাদশা সম্রাট শাহজাহান এবার হুজরার ভিতর থেকে আস্তে করে বাহির হইয়া ডাক দে বলে, কেন হট্টগোল? বলে, এই লোকটা আপনারে ফকির বলতেছে। অমনি সম্রাট শাহজাহান ভিতর থেকে লাল রঙের চাবুক আইনে বাদানরে পিটতে আরম্ভ করলো। ফকির ডাক দেখা, নিজ কানে শুনছি, নিজ চোখে দেখছি, আপনি নিজেই বলছেন আমি ফকির, আমি ফকির, আমি ফকির। আপনি বাদশাহ, আমার বিবি তো আমার বাদশার কাছে চাইতে বলছে, ফকিরের কাছে চাইতে বলে নাই। সম্রাট শাহজাহানের বাদান রে এবার জ্ঞানটা ফিরে ডাক দে বললেন, দারোয়ানের দলরা রে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, পৃথিবীর সমস্ত মানুষ ফকির, ধনী হলো আমার আল্লাহ। ডাক দে বলে, বাদশাহ, দারোয়ানদের ডাক দে বলে, ও দারোয়ানেরা রে, তাড়াতাড়ি আমার ভাই ভিক্ষুক হইতে পারে, কিন্তু ভিক্ষুক আমার আল্লাহর কাছে চায়। আমি দুনিয়ার বাদশা না, আমরা দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ ফকির, ধনী হলো একমাত্র আল্লাহ। তাই আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, আর মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়। ঠিক কিনা বলে? তাই মুসলমান ভাইরা রে, আল্লাহ বলছে, ওয়া আকরাযতুমুল্লাহ করদান হাসানা, وقال الله إني معكم لئن أقمتمুস সালাতা। এক নাম্বার আমল হলো নামাজ। বান্দা যদি ঠিক মতো আদায় করো, আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। 2 নাম্বার, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আর 3 নাম্বার, আমি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেব। মানুষ যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তারে কয়টা পুরস্কার দেবে? জোরে বলেন। 1 নাম্বার, আল্লাহর সাথে থাকবে। আল্লাহ যদি আমার আপনার সাথে থাকে, জোরে বলেন, ভয় আছে? চিন্তা আছে? আল্লাহর সাথে থাকলে আমার আপনার ভয় নাই। আল্লাহ নিজেই বলছে, বান্দা তুই যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়স, আমি আল্লাহ তোরে 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোর সাথে থাকবো। 2 নাম্বার, রোজ মহাশরে তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিব। কার কথা? আরো জোরে কর। আল্লাহর কথা। তাই মুসলমান ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন। এদিকে কফিল নামের পাদ্রী মুসা আলাইহিস সালামের কাছে, মনে আছে তো? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওই নবী হীরা পর্বতের গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকবে, ওই নবীর সাথে তুমি দেখা করবা। দেখা কইরা নবীকে বলবা, নবী গো, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমার আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। আপনি যদি আমার ক্ষমা না করে দেন, আমি ক্ষমা পাবো না। তুমি নবীজির সাথে দেখা করবা হীরা পর্বতের গুহার ভিতরে। এবার কফিল নামের পাদ্রী গুইসাপ চিন্তা করে, এবার মাথাটা উঁচা কইরা আল্লাহর নবী বাদান রে ধ্যানমগ্ন থাকে হীরা পর্বতের গুহার কাছে। কিন্তু নবীজির সাথে দেখা করবে, আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাইতে হয়। নেতার বাড়ির সামনে সব সময় লোকজনের ভিড় আছে কি নাই? আরো জোরে কম। যখন যাইতে লাগে
চান্স নেয় গুইসাপ নবীজির সাথে দেখা করবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখা যায় আবু জেহেলের বাড়ির সম্মুখে লোকজনের ভিড়। লম্বা ঘটনা বাদানরে আমি সংক্ষেপে আপনাদের শোনাই দিচ্ছি। এবার অনেক চেষ্টা করার পরে একদিন হঠাৎ করে দেখে ফাঁকা ময়দান, কোনো মানুষ নাই। গুইসাপ যখন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছে, আবু জেহেলের বাড়ির সম্মুখে যাইয়া যখন দাঁড়াইছে, অমনি আবু জেহেল ভিতর থেকে বাহির হয়েছে। বাহির হওয়ার পরেও দেখে বিশাল বড় গুইসাপ। দৌড়াইয়া ভিতরে যাইয়া মোটা একটা লাঠি আইনা গুইসাপকে মাইরা আগুন দিয়া পুইরা জ্বালাইয়া ছাই বানাইয়া একটা পোটলার ভিতরে ভরছে। একটা পোটলার ভিতরে ভরিয়া আস্তে করিয়া আল্লাহর নবীর কাছে ডাক দেয়, বলে মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে নবী হইছ? বলে হ্যাঁ। বলে তাহলে আমার এই পোটলার ভিতরে কি আছে? তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কালেমা গ্রহণ করব। এবার আল্লাহর নবী ডাক দে বললেন, চাচা আবু জেহেল না পোটলাই বইলা দিব না আমি বইলা দেব? সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, কয় কি পোটলাই বলবো না আমি বলবো? বলেন চাচা। আবু জেহেল বলতেছে যদি পোটলাই বইলা দেয় তাহলে তাড়াতাড়ি নেব, আরো তাড়াতাড়ি কালমা পড়ে মুসলমান হব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দা বললেন, এ গুইসাপ কফিল পাদ্রী, যেরকম গুইসাপ ছিল ওইরকম গুইসাপ হইয়া যা, এটাও আমার নবীর মুজিজা। আল্লাহু আকবার কর। সঙ্গে সঙ্গে ভিতর থেকে পোটলার ভিতরে গুইসাপ নড়াচড়া শুরু করে দিছে। আবু জেহেল ছাইরা দিয়ে দৌড় মাইরা কয়, ভাতিজা এত বড় জাদু তুমি কোথায় শিখলা? চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদু জানে? তন্ত্র জানে? মন্ত্র জানে? নবী তন্ত্রও জানে না, মন্ত্রও জানে না। আল্লাহর নবী মানুষকে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহর নবী মানুষের সাথে ভালো ব্যবহার কইরা কালেমা দিয়া মুসলমান বানাইয়া মসজিদে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তার বাস্তব একটা প্রমাণ। আবু জেহেল নবীরে একদিন প্রস্তাব দিলেন, ভাতিজা বাপদাদার ধর্মের উপর সুনকালি মারো না, মক্কাতে তোমার প্রেসিডেন্ট বানাইয়া দিব। ইতিম নবী আমার ডাক দেয়া কয়, আমি যদি প্রেসিডেন্ট হই স্বরাষ্ট্রমন্ত্রী হবে কে? বলে উতবা। তথ্যমন্ত্রী হবে কে? বলে সাইবা। খাদ্যমন্ত্রী হবে কে? বলে মগিরা। বলে দেশের 12টা বাইজা যাইব, সব ঋণ আমার কান্দে তুলে দিয়া বলবা মোহাম্মদ মাইরা খাইছে। অতএব আমি মানুষের আইন মানি না, আইন মানি আল্লাহ। সুবহানাল্লাহ। কার আইন মানি? আরো জোরে বলেন। আবু জেহেল তেলে বাগুনে জ্বলে উঠলো। এত সুন্দর প্রস্তাব দিলাম, ভাতিজা তাও মানতেছে না। কারণ ভাতিজা তার নিজের ইচ্ছায় চলে না, তারে চলায় কে? আরো জোরে কম। সেই নবীকে নিয়েও আমাদের দেশের কিছু কুলাঙ্গারা কটূক্তি করে যে মুহাম্মদ এত বিয়ে করছে কেন? তার নারীর প্রতি লোভ ছিল। নাউজুবিল্লাহ করে। আমার নবীজির কি নারীর প্রতি লোভ ছিল? আল্লাহর নবী 11টা বিয়ে করছে, একটা বিয়ে নবীজি ইচ্ছা করে প্রস্তাবের মাধ্যমে করছে, আর 10 জন মহিলা নবীর সাথে বিয়ে বসছে। বিয়া প্রস্তাব দিয়া করা আর ইচ্ছা করে বসা কয়রকম হলো? জোরে বলেন। নবী যারে প্রস্তাব দিয়ে বিয়ে করছে তার নাম কি আপনারা জানেন? বলেন কি নাম? খাদিজাতুল কুবরাকে নবীজি প্রস্তাব দিয়ে বিয়ে করে নাই, খাদিজাই নবীকে প্রস্তাব দিয়ে বিয়ে করছে। যদি না জানেন বলবেন জানি না, তাহলে অস্করে মজা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? কোন জানি না। আল্লাহর নবী যারে প্রস্তাব দিয়ে বিয়ে করছে তার নাম হলো উম্মে সালমা। এখন নবী কেন উম্মে সালমাকে প্রস্তাব দিয়ে বিয়ে করলেন মুসলমান হিসাবে জানার দরকার আছে কি নাই? আরো ধরে কোন মা বোনেরা যেহেতু ওয়াজ শুনতে আসছে, মা বোনদের ওয়াজ একটু বেশি করে করাও দরকার আছে। কারণ মা বোনদের ওয়াজ বেশি করলে আপনাদের বাড়িতে গেলে খেদমত বাইরে যাইব।
কথা কোন ঠিক কিনা? কারণ মা বোনেরা যদি স্বামীকে ভালোবাসে ওই ঘরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। আর স্বামীকে রাইখে যদি স্ত্রী পরকিয়া করে ওই ঘরটা বাদাম রে জাহান্নামের টুকরা হইয়া যায়। কথা কয় না? তাই আল্লাহর নবী যারা প্রস্তাব দিয়ে বিয়ে করছে তার নাম উম্মে সালমা। নবী কেন প্রস্তাব দিয়ে বিয়ে করলেন? আল্লাহর নবী যেই দিন মক্কায় থেকে হিজরত করে মদিনায় যায় এমন টাইমে বাগান রে উম্মে সালমার স্বামী ডাকতে বললেন, বিবি রে তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় রেডি করো আর আমার সন্তানটাকে আমার কাছে দাও। আল্লাহর নবী মক্কায় থাকবে না, নবী আমার মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাইব। অতএব আমি নবীর সাথে হিজরত করে মদিনায় যাব আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে। এবার উম্মে সালমার শ্বশুর তার মানে বাবা ও বন্ধু রে ডাকতে বলতিছে, খবরদার তুমি মুহাম্মাদের সাথে এবং তোমার স্বামীর সাথে মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাইতে পারবা না, কারণ আমি তোমারে যাইতে দিব না। যখন বলছে আমি তোমারে যাইতে দিব না, এবার উম্মে সালমার স্বামীকে উম্মে সালমা বলতিছে, আমার আব্বা মক্কায় থেকে হিজরত করে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যাইতে দিব না, অতএব আমি যাব না। এবার বাদান উম্মে সালমার স্বামী বলতেছে, তুমি যদি আমার সাথে না যাও তবে আমি নবীর সাথে যাব, তুমি থাকলে থাকবা অসুবিধা নাই, কারণ আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আয়াত কিন্তু তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়েই। ডাকদা বলতেছে, বিবি রে আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি মহাব্বত করি, ভালোবাসি। তুমি যদি আমার সাথে না যাও আমি একাই যাব। বলে আমার আফসোস নাই, তুমি চলে যাইতে পারো। এবার উম্মে সালমার স্বামী আল্লাহর নবীর সাথে হিজরত করে মক্কায় থেকে বাগান রে মদিনার পথে রওনা। মাস পথে যাওয়ার পরে উম্মে সালমার স্বামী অসুস্থ হইয়া যায়। অসুস্থ হওয়ার পরে আল্লাহর নবীর হাত ধরে ডাকতে বললেন, নবী গো আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার মনে হয় আমি বুঝি বাঁচব না, আমার কেমন যেন লাগতেছে, আমার মন বলছে আমি বাঁচব না, কারণ হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কান বাবা। তাই কবি কত সুন্দর করে বলে, ওরে চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্য হই, আগের বাহাদুরি তোমার গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত লড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। রং চলে না রং তামাশা, অলস হয়েছে সে তার, রং চলে না রং তামাশা, অলস হয়েছে সে তা, কথা বলতে ভুল পড়ে যায়, মধ্যে মধ্যে আটক হই, আগের বাহাদুরি এখন গেল কই, গেল কই, আগের বাহাদুরি এখন গেল কই। ঠিক কিনা? আরে দুইবার পাতলা পায়খানা, একবার বমি, এরপরে কয় আর জীবন চলে না, আর চলে না। মুসলমান বাইরে কত চলবে? তাই বাগান আজকে দুইটা আমল দিয়ে, বাস্তব আমল দিয়ে, নগদ আমল দিয়ে বাড়িতে পাঠাবো। এক নাম্বার আমল হলো, যখন আজকে বাড়ি যাইবে গুট গুট খট খট গেটের কাছে না কইরা গেটের কাছে যাইয়া সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পারবেন না? ওই বাড়ির মানুষ শুনুক চায় না শুনুক, গেটের কাছে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওই বাড়িতে যতগুলা মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করবে। ভিতরে যাইয়া ডাইন কাতে ঘুমাইবেন, কোন কাতে? দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। ঘুম দিবে কে? আরো জোরে কোন? ঘুম যে রে তোর
মরণের স্বাদ বান্দা জায়গা কেনে যাও বলে ঘুমাইতে আর পারবি না তুই জমঘুমেতে ধরিলে জমঘুম বোঝেন কোন গম মরণ গম আহারে চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ এই দুনিয়ার আয়ুরে তোর তারি সে আরো কম কোথায় আসলি কেন আসলি খবর আদি নাহি নিলি মইরা যাবি ওরে মনা জন্মিলে মরিতে হয় গুমজেরে তোর মরণের স্বাদ বান্দা জায়গা কেনে যাও বলে